রমিজ, বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে কিনা, সবশেষ কি খবর আছে আপনার কাছে? রামিসা হত্যার ঘটনায় তার যে ময়নাতদন্তকারী এই যেই রামিসা হত্যার ঘটনায় রামিসার যে ময়নাতদন্তকারী চিকিৎসক ফরেনসিক বিভাগের প্রধান সোহরাওয়ার্দী হসপিটালের তিনি এখানে তার মৃত্যুর কারণটা সৃষ্টি ছিল এবং তার পূর্বে তাকে ধর্ষণের যে বিষয়টি এখন করা সেটি কতটুকু সত্যতা এবং কি অবস্থায় তিনি পেয়েছিলেন তার যৌনাঙ্গ সেই বিষয়গুলো এখানে তিনি উপস্থাপন করছেন। আসলে তিনি তার বক্তব্যে তার যে রামিসার মাথাটি বিচ্ছিন্ন ছিল এবং তার দুটি হাত এখান থেকে বিচ্ছিন্ন যা শুধুমাত্র চামড়াটি লেগেছিল এবং কোর্টে বিচ্ছিন্ন করার অবস্থা ছিল এবং তার যৌনাঙ্গ কিন্তু ক্ষত বিক্ষত করা হয়েছিল এবং এই তার আগে এখানে যিনি পুলিশের একজন এসআই যিনি যে জব্দ তালিকা করেছিলেন এবং যে মহিলা কনস্টেবলের মাধ্যমে সুরখান তিনি লিখেছিলেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে মূলত যে ধর্ষণের আলামত এটি লোকানোর জন্যই তার যে যৌনাঙ্গ সেখানে চাকরিতে ক্ষত বিক্ষত করা হয়েছিল এবং তার যেই মরদেহটি দিয়ে রাখা হয়েছিল এবং তার জামা কাপড় বাথরুমের মধ্যে পাওয়া গেছে সেখানেও ভিজিয়ে রাখা হয়েছিল, সেই জামা কাপড় ভেজানো অবস্থায় পেয়েছিল। এই বিষয়গুলো যেই জব্দ তালিকা প্রস্তুত করেছিলেন সেই পুলিশের একজন এসআই তিনি এখানে বর্ণনা করেছেন। আর এছাড়া যেই রামিসার ঘরে যেই রামিসাকে হত্যাকারী যে সোহেল রানা তার ঘরের যেই স্থান থেকে খাটের নিচ থেকে যে রামিসার মরদেহটি উদ্ধার করা হয়েছিল তার পাশেই যে রক্তমাখা চাকু ছিল এবং একটি শিলা রেঞ্জ ছিল যেটি দিয়ে আসলে তার জানালা ভেঙে তিনি পালিয়েছিলেন সেইটিও আসলে জব্দ করা হয়েছে এবং যেই হ্যাজবলটি দরজার আটকানোর কাজে ব্যবহার করা হয়েছিল সেটি ভাঙার পরে সেটা আসলে তিনি মূলত কি কি বিষয়গুলো জব্দ করেছিলেন এবং সেখানে কোন বিষয়গুলো পেয়েছেন সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করেছেন এবং এখন এখানে ময়নাতদন্তকারী চিকিৎসক তিনি তার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করছেন। এর পরবর্তীতে এখানে রাষ্ট্রবিধি আসামি পক্ষের যে আইনজীবী আছে তারা তিনি তাকে কিছুটা জেরা করতে পারেন। তবে ধারণা করা হচ্ছে যেহেতু ময়নাতদন্তকারী চিকিৎসক এখানে এসেছেন এবং তার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করবেন কিছুক্ষণের মধ্যেই এবং তদন্ত কর্মকর্তা এখানে উপস্থিত আছেন। ধারণা করা হচ্ছে আজকের মধ্যেই হয়তো যতটুকু সম্ভব আমরা যতটুকু ধারণা করছি আসলে আদালত সংশ্লিষ্ট যে তথ্যগুলো আমাদের কাছে আসছে আজকের মধ্যে যদি সম্ভব হয় যে 18 জন সাক্ষীর পুরোটাই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে পারবেন। রাষ্ট্রপক্ষ প্রস্তুত আছেন এবং এর পরবর্তীতে যুক্তি তর্ক উপস্থাপন শেষে আসামের আত্মপক্ষ সমর্থন শেষে হয়তো খুব অল্প সময়ের মধ্যেই রায় ঘোষণার তারিখ আদালত। যেহেতু এখন সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়নি। রমিজ, ধন্যবাদ আপনাকে।